দেনমোহরের টাকার জন্য সংসার ভাঙা। শিরোনাম লোভের মূল্য। প্রথম অধ্যায় শান্ত সংসার। রাশেদ আর রিমা বিয়ের 5 বছর হয়ে গেছে। তাদের সংসার খুব ধনী না হলেও অভাবও নেই। রাশেদ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর রিমা গৃহিণী। সংসারের মাঝে সবচেয়ে বড় সুখ তাদের 4 বছরের মেয়ে রাফি। প্রতিদিন সকালবেলা রাশেদ অফিসে যাওয়ার আগে রাফিকে কোলে নিয়ে বলে, আমার রাজকন্যা, বাবার জন্য হাসি দাও তো। রাফি হাসি মুখে বাবার গালে চুমু দেয়। রিমারও ভালোবাসা ছিল, কিন্তু মনটা মাঝে মাঝে বদলে যেত। বান্ধবীদের সঙ্গে আড্ডায় গিয়ে সে অনেক কিছু শুনত। কে কত দেনমোহর লিখে নিয়েছে, কে ডিভোর্সের পর মোটা টাকা হাতে পেয়েছে। দ্বিতীয় অধ্যায় লোভের বীজ। একদিন রিমা তার বান্ধবী সুমির বাসায় গেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে সুমি বলল, তুমি জানো, আমার এক আত্মীয়া ডিভোর্স দিয়ে দেনমোহরের সব টাকা একসাথে হাতে পেয়েছে। এখন সে নিজের ব্যবসা করছে। রিমা কৌতূহল নিয়ে বলল, ডিভোর্স দিয়ে? কিন্তু সংসার ভেঙে গেলে কি ভালো লাগে? আরে সংসার কিসের, টাকা থাকলে নতুন করে সব গড়া যায়। তাছাড়া পুরুষ মানুষ কখনো কদর করে না। সেদিন থেকে রিমার মনে একটা বীজ বপন হল, দেনমোহরের টাকা। তৃতীয় অধ্যায় বদলে যাওয়া আচরণ। এরপর থেকে রিমা ছোট ছোট বিষয়ে রাশেদের উপর রাগ দেখাতে লাগল। তুমি কখনো আমার কথা বোঝো না, তোমার আয় কম, আমি এই সংসারে কষ্টে আছি। রাশেদ অবাক হয়ে গেল। এতদিন যেসব বিষয় নিয়ে রিমা কিছু বলতো না, এখন সেগুলো নিয়েই ঝগড়া। একদিন রাশেদ শান্তভাবে বলল, রিমা, তোমার যদি কোনো চাওয়া থাকে আমাকে বলো, আমি চেষ্টা করব। আমার সব চাওয়া তুমি পূরণ করতে পারবে না, রিমা ঠান্ডা গলায় উত্তর দিল। চতুর্থ অধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত। একদিন বিকেলে যখন রাফি ঘুমোচ্ছিল, রিমা রাশেদের কাছে এসে বলল, আমি তোমার সাথে আর থাকতে চাই না। রাশেদ প্রথমে ভেবেছিল রিমা হয়তো রাগ করে বলছে, কিন্তু রিমা টেবিলের উপর কাগজ রাখল, ডিভোর্সের আবেদনপত্র। আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। রাশেদ যেন আকাশ থেকে পড়ল। রিমা, অন্তত আমাদের মেয়ের কথা ভেবো, রাফির কি দোষ? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি শুধু টাকা দিয়ে দাও। পঞ্চম অধ্যায় বিচ্ছেদের দিন। আদালতের ঘরটা সেদিন রাশেদের কাছে জেলখানার মতো লাগছিল। বিচারকের সামনে দাঁড়িয়ে রিমা বিন্দুমাত্র আবেগ দেখালো না। কাগজে সই হল। রিমা হাতে পেল মোটা অঙ্কের দেনমোহরের টাকা। রাফি বাবার কোলে কাঁদছিল। মা, তুমি কোথায় যাচ্ছ? রিমা মুখ ফিরিয়ে নিল, যেন কিচ্ছু শোনেনি। রাশেদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। টাকা হয়তো পেলি, কিন্তু আজ থেকে তুমি আমার চোখে চিরকালের জন্য গরিব হয়ে গেলে রিমা। ষষ্ঠ অধ্যায় টাকার সুখ, একাকিত্বে লেথা। প্রথম কিছুদিন রিমার খারাপ লাগেনি। টাকা দিয়ে নতুন বাসা নিল, দামি জামা কিনল, বন্ধুদের সঙ্গে ঘুরল। কিন্তু রাতের বেলায় যখন সব চুপচাপ, তখন মেয়ের ডাক শোনার জন্য কান ব্যথা করত। রিমা বুঝতে পারল টাকা আছে, কিন্তু রাফির মিষ্টি হাসি নেই, রাশেদের ধৈর্য আর স্নেহ নেই। তার বন্ধুদের সঙ্গ ধীরে ধীরে কমে গেল। যাদের জন্য সংসার ছেড়েছিল তারা নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। সপ্তম অধ্যায় অনুশোচনা। একদিন বাজারে রিমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল রাশেদের। রাশেদ রাফির হাত ধরে হাঁটছিল। রাফি বাবাকে জড়িয়ে ধরে খুশিতে লাফাচ্ছিল। রিমা চোখ নামিয়ে নিল। রাফি তাকে দেখে চুপ হয়ে গেল। তারপর আস্তে বলল, মা, তুমি আমাদের বাসায় আসো না কেন? রিমার গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু বুঝল লোভের জন্য সে যে সুখ হারিয়েছে তার কোনোদিন টাকা দিয়ে ফেরানো যাবে না। শেষ লাইন। দেনমোহর ছিল এক টুকরো কাগজের প্রতিশ্রুতি, কিন্তু ভালোবাসা ছিল জীবনের শপথ। আমি কাগজ নিয়েছি, শপথ হারিয়েছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।